বর্ষা মৌসুম শুরু হতে না হতেই কিন্তু ফরিদপুরের পদ্মার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের আসমত মাতব্বর ডাঙ্গি এলাকায়। আপনাদের যদি একটু দেখাতে চাই যে পদ্মার ভাঙনের এতটাই তীব্রতা গত কয়েকদিনে বেড়েছে যে এখান থেকে যারা বাড়িতে ছিলেন তারাও কিন্তু বাড়িঘর ইতিমধ্যে সরিয়ে নেওয়ার কাজ করছেন। আমি এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে এই গত এক সপ্তাহের মধ্যে কিন্তু এই নদী ভাঙন কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে। তারা বলছিলেন যে বিগত দিনে এই ভাঙন রোধে তা কার্যকর তেমন কোনো পদক্ষেপ না নেওয়ার কারণেই কিন্তু এই ভাঙনের তীব্রতা তারা বলছিলেন যে বেশি হয়েছে। তো তারা আরেকটি বিষয় বলছিলেন যে এই যে পদ্মা নদীর পাড় থেকে অসাধু কিছু বালু খেকো তারা কিন্তু রাত দিন বালু তোলার কারণে এই পদ্মা নদীর পার কিন্তু ভেঙে যাচ্ছে। এবং তারা বলছিলেন যে এই যে এখন যে ভাঙনের সৃষ্টি হয়েছে সেই ভাঙনটি কিন্তু গত কয়েক বছর ধরেই এই ভাঙন চলছে। তো এবছর তারা বলছিলেন যে গত বছরের তুলনায় কিন্তু এবছরের ভাঙনের তীব্রতা বাড়ছে। পদ্মা নদীতে কেবল পানি আসতে শুরু করেছে, তার মধ্যেই কিন্তু ব্যাপক হারে ভাঙন দেখা দিয়েছে। আমরা এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা বলছিলেন যে এখানে কিন্তু কয়েকশো একর বিঘা কিন্তু ফসলি জমি কিন্তু ইতিমধ্যেই এই পদ্মা নদী গর্ভে বিলীন হয়েছে। বেশ কয়েকটি বসত বাড়িও কিন্তু বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে স্কুল, মাদ্রাসা, মসজিদ সহ একাধিক প্রতিষ্ঠান। এখানে পদ্মা পারে যারা রয়েছেন তারা কিন্তু এখন আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা বলছিলেন যে এই যে পদ্মার যে ভাঙন, এই ভাঙন দ্রুত রোধ করা না গেলে কিন্তু এই যে নর্থ চ্যানেল ইউনিয়ন, এই নর্থ চ্যানেল ইউনিয়নটির বেশিরভাগ গ্রাম কিন্তু বিলীন হয়ে যাবে। আমি একটু কথা বলতে চাই এই একজন স্থানীয় এলাকাবাসীর সাথে। আমি আপনার কাছে জানতে চাইব পদ্মা নদীর ভাঙনের কি অবস্থা এখন? এই বর্ষা মৌসুম আইলেই মানে আসার পরে প্রথমেই এখানে ভাঙন শুরু হয়। আর নদীতে পানি বাড়তেছে আর ভাঙতেছে। অনেক জমি জমা সব কিছু ফসল সহ নদীতে ভাঙ্গিয়া বিলীন হয়ে যাইতেছে, বাড়িঘর সহ ভাঙ্গিয়া বিলীন হয়ে যাইতেছে। কিছুই করার নাই, মানে কোন জায়গায় যায় যে বাড়ি করব এরও কোনো নাই। আমরা হলো অসহায় হয়ে পড়ছি। আমরা কোথায় যাব, কোন জায়গায় যাব? আমাদের নিজস্ব সম্পদ যা ছিল নদীর ভিতরে, এখন এই অবস্থা, মানে নদীর এই অবস্থায় আমরা কি করব এখন? সরকারের কাছে আবেদন করছি, সরকার যাতে এটার যে কোনো একটা পদক্ষেপ নেয় সুন্দরভাবে, তাড়াতাড়ি একটা সুন্দর ব্যবস্থা করুক, যাতে মানুষের, অসহায় মানুষ যাতে একটু বাইচে থাকতে পারে, সেই ধরনের একটা কাজ করুক। আমি আরেকজনের সাথে কথা বলতে চাই। আমি আপনার কাছে জানতে চাই যে এই যে নদী ভাঙনে আপনাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনি বলবেন কি? ক্ষয়ক্ষতি তো অনেকই হয়েছে, যে বাড়ি ঘর বাংলি বাদে প্রচুর টাকা লাগে। এই টাকা তো আমাকে এখন নাই, এক জায়গায় সরে যাবো সেও তো কত নাই এমনি। এই নদী যদি সরকারে ভিড়ি দিত, বাইন্ধে দিত, তাহলে আমরা একটু আসান পাইতাম। তা এই যে বারবার কয়েকবার খালি নদী ভাঙ নিছে, মাপ নেয়, সমানেই মাপে। এই আজ না কাল, কাইলে পরশু এই যে দল আসে সেই দলকে আমরা বাইন্ধে দেবো, ও কয় আমি বাইন্ধে দেবো। কেউ এই পর্যন্ত গুরুত্বই দিল না। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন যে এই যে পদ্মা নদীর যেই ভাঙন, এই ভাঙন কিন্তু আজ থেকে প্রায় ২০ বছর আগে থেকেই কিন্তু শুরু হয়েছে। এই নর্থ চ্যানেল ইউনিয়নটির কিন্তু বহু গ্রাম কিন্তু ইতিমধ্যে পদ্মা নদীতে বিলীন হয়েছে। তারা বলছিলেন যে অনেকেই ১০ থেকে ১২ বার ভাঙনের শিকার হয়ে কিন্তু তারা বাস্তুহারা হয়ে এখন শহরের বিভিন্ন স্থানে কিন্তু বসবাস করছেন। বর্তমানে যারা রয়েছেন তারাও বলছিলেন যে দ্রুতই যদি এই নদী ভাঙনটি রোধ করা না হয় তাহলে কিন্তু তারা সহায় সম্বল হয়ে হারিয়ে কিন্তু তারা একেবারে চরম বিপর্যয়ের মধ্যে পড়বেন। তো তারা বলছেন যে পদ্মা নদীর এই তীর রক্ষা করার জন্য সরকার যদি টেকসই পদক্ষেপ নেয় তাহলেই কিন্তু এই পদ্মার নর্থ চ্যানেল ইউনিয়নের মানুষ কিন্তু বেঁচে যাবে। তো এই ছিল পদ্মা পাড় থেকে আমার কাছে নদী ভাঙনের সর্বশেষ খবর।